নমস্কার, আমি বিশাখা। শুরু করছি বাংলার প্রাইম টাইম। সামনেই লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচন, যে নির্বাচনে ভোটের লাইনে দাঁড়িয়ে মানুষ আবার পাঁচটা বছর পর ঠিক করবে দিল্লির মসনদে তাদের কোন প্রিয় জনপ্রতিনিধিকে তারা দেখতে চাইছেন। এই নিয়ে গোটা দেশে এখন রীতিমতো উৎসবের আমেজ। কিন্তু এই বাংলায় যখন ভোট আসে তখন যেন বাংলার আকাশে ঘনিয়ে আসে আশঙ্কার কালো মেঘ। মনে হয় না জানি আজ কোথায় বোমা পড়বে, না জানি আজ কার রক্ত ঝরবে। ঠিক এই জায়গা থেকেই বিরোধীদের, বিশেষ করে বিরোধীদের পরিবারের, সে সমস্ত কর্মী সমর্থকদের পরিবারে যেন শান্তি নেই বাংলার মানুষের মনেও। এবং সেই সমস্ত বিষয়কে ঘিরে একেবারে তপ্ত রাজনীতি, তপ্ত বাকযুদ্ধ চলছেই। এই নিয়েই আগামী আধ ঘন্টায় আমরা দেখাবো একের পর এক ছবি, একের পর এক বিষয়, যেগুলো সত্যি আপনাকে আমাকে এই ভোটের বাংলায় ভাবিয়ে তুলছে। আজ বাংলার প্রাইম টাইমে আমি বিশাখা রয়েছি, আমার সঙ্গে রয়েছে ঈশান। এই মুহূর্তে এই রাজ্যে যেসব রাজনৈতিক চরিত্রকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা চলছে তার মধ্যে একদম সামনের সারিতে দিলীপ ঘোষ। মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী বিজেপি সাংসদ। তিনি এই রাজ্যের বিজেপির সভাপতি ছিলেন, পরে তিনি দেশে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির সহ সভাপতি ছিলেন। এবার বর্ধমান দুর্গাপুর আসন থেকে বিজেপির টিকিটে লড়ছেন আরও একবার লোকসভায় ফেরার জন্য। কিন্তু তার কিছু মন্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তার কিছু মন্তব্য আবার তাকে শিরোনামে নিয়ে চলে এসেছে এবং এই রাজ্যের প্রত্যেকটি বিরোধী দল দিলীপ ঘোষকে তীব্র ভাষা আক্রমণ করছে। এমনকি দিলীপ ঘোষের দল বিজেপি, তারাও দিলীপ ঘোষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। নির্বাচন কমিশনও দিলীপ ঘোষকে সতর্ক করেছে, তার মন্তব্যের নিন্দা করেছে। কিন্তু এই রাজ্যের বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য গত পরশু একটা সাংবাদিক সম্মেলনে এসে আবার যখন দিলীপ ঘোষ সংক্রান্ত প্রশ্নের সম্মুখীন হলেন, তখন শ্রমিকবাবু আবেগে থরথর করে কাঁপতে শুরু করলেন। তার গলা বুঝে এলো আবেগে, তার কণ্ঠস্বর আস্তে আস্তে যেন থেমে যেতে লাগলো। তিনি শেষ পর্যন্ত কান্নায় ভেঙে পড়লেন এবং তিনি একটা পাল্টা প্রশ্ন তুললেন যে দিলীপ ঘোষের কাছে সৌজন্য প্রত্যাশা করছে কোন তৃণমূল, যে তৃণমূল দিলীপ ঘোষ সভাপতি হওয়া মাত্র দিলীপ ঘোষের গোটা দলকে খুনের রাজনীতির সামনে দাঁড় করিয়ে দিয়েছিল। শ্রমিকবাবু দাবি করলেন, অভিযোগ তুললেন যে একের পর এক বিজেপি কর্মীর মৃতদেহে মালা দিতে হয়েছে দিলীপ ঘোষকে। সেই দিলীপ ঘোষের কাছ থেকে আজ কোন সৌজন্য তৃণমূল আশা করে? অর্থাৎ এক কথায় বলতে গেলে সার কথা কি বলতে চেয়েছেন শ্রমিকবাবু? না, এই রাজ্যে সৌজন্যের রাজনীতি, তার তো মৃত্যু হয়ে গিয়েছে। সেই সৌজন্যের স্মৃতিতে আজকে তর্পণ করতে হয়। দিলীপ বাবুরা বছর বছর শহীদ দিবস ঘোষণা করে শহীদদের স্মৃতি তর্পণ করেন গঙ্গার ঘাটে গিয়ে, আমরা সবাই দেখেছি। এবং সেইটা আসলে সৌজন্যের স্মৃতি তর্পণে পর্যবসিত হয়েছে, এমনটা দাবি করলেন শ্রমিক ভট্টাচার্য। এবং কেন এরপরে আর দিলীপ ঘোষের কাছ থেকে সৌজন্য আশা করা উচিত নয়, সেই প্রশ্ন তিনি তুলে দিলেন। আমরা সেই নিয়ে আরও বিশদ আলোচনায় যাব, তবে তার আগে কিছু ছবির একটা ছোট্ট কোলাজ দেখে নিন। জমানা পাল্টে গেছে, আমি কিন্তু দিলীপ ঘোষ, একদম সবাই জানে বাংলা। সিপিএম কংগ্রেস এখন তৃতীয় আর চতুর্থ বাচ্চা, লাফায়, দুধও খেতে পারে না, কিছু করতেও পারে না। বিজেপি কর্মীদের গায়ে হাত তুলতে এলে মনে রাখবে দিলীপ ঘোষ এখানে পা রেখেছে। একজন রাজ্য সভাপতি গ্রাম বাংলা থেকে উঠে আসা মাটির ভাষায় কথা বলেন। রাজ্য সভাপতি থাকাকালীন 100-র বেশি শহীদের গলায় মালা দিয়ে, মৃতদেহে মালা দিয়েছেন। তার থেকে আপনি কি শুনতে চান? রাবীন্দ্রিক ভাষা শুনতে চান? শ্রমিক ভট্টাচার্য, যাকে আমরা বিভিন্ন সময় দেখে থাকি এই বিজেপি সাংসদকে, যে দলীয় বিভিন্ন অবস্থান নিয়ে তিনি সাংবাদিক বৈঠক করে এমন কথা বলেন যেগুলো সত্যি হেডলাইন হয়ে যায়। এবং সেই ব্যক্তি যখন দিলীপ ঘোষকে নিয়ে কথা বলছেন, দিলীপ ঘোষের মন্তব্য নিয়ে কথা বলছেন, তখন আস্তে 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 যেন তার গলা ধরে আসছে। কিন্তু প্রথমে তিনি ঠিক কি বললেন, কি কারণে বিজেপির দলীয় অবস্থান থেকে তারা বলছেন যে তারা ক্ষমা প্রার্থী, কেন, কিসের জন্য, শুনুন।
দিলীপ ঘোষের বক্তব্যে যদি কারোর ভাবাবেগ আহত হয়ে থাকে, তার জন্য দল মুখ্যমন্ত্রীর কাছে, তার পরিবারের কাছে, তার দলের কাছে এবং সর্বোপরি পশ্চিম রাজ্যবাসীর কাছে ক্ষমা প্রার্থী দুঃখ প্রকাশ করছে। এটা আমরা দলের পক্ষ থেকে জানিয়েছি। কিন্তু তারপরে বলা হচ্ছে দিলীপ ঘোষ থামছে না, দিলীপ ঘোষ বলেই চলেছে। দিলীপ ঘোষের বক্তব্য যদি কারোর ভাবাবেগে আঘাত দিয়ে থাকে তাহলে দল তার জন্য ক্ষমা প্রার্থী, গোটা রাজ্যবাসীর কাছেও ক্ষমা প্রার্থী। কিন্তু যেটা বিশেষ করে নোট করার মতো শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যের মধ্যে তা হলো দিলীপ ঘোষ তারপরেও নাকি থামছেন না। কেন? দিলীপ ঘোষ ঠিক কি এমন বলেন যার জন্য এতবার চর্চিত হয় তাঁর বক্তব্য? কি বললেন দিলীপ ঘোষ? গুন্ডামি নিয়ে, গুন্ডামি বরদাস্ত করা হবে না এরকম প্রতিবাদ করতে আমরা তাকে বারবার শুনেছি। কি বলেছেন তিনি বিভিন্ন সময়? এই লোকসভা ভোটের আবহেই বা কি বলেছেন দিলীপ ঘোষ? শুনুন। যারা লুটপাট করতে চায়, বদমাইশি করতে চায়, তাদেরকে আমি বলতে এসেছি, প্রথম দিন বলে যাচ্ছি, জমানা পাল্টে গেছে। আমি কিন্তু দিলীপ ঘোষ, একদম সবাই জানে বাংলা। সিপিএম কংগ্রেস এখন তৃতীয় আর চতুর্থ বাচ্চা, লাফায়, দুধও খেতে পারে না, কিছু করতেও পারে না। যাদেরকে দিদিমণি নেতা বানিয়েছেন সব সমাজ বিরোধী। আর আমি বলছি কীর্তি আজাদকে ধাক্কা মারো, পার্টির লোকদের পেটাও, আমাদের আপত্তি নেই, কারণ তাদের এটা পাওনা আছে। বিজেপির কর্মীদের গায়ে হাত তুলতে এলে মনে রাখবে দিলীপ ঘোষ এখানে পা রেখেছে। আর আমি কে একবার খড়গপুরে তোমাদের মামাতো পিসুতো মাসুতো ভাই আছে অনেক, তাকে ফোন করে জানো ভাই দিলীপ ঘোষ লোকটা কে, কেমন তার টেস্ট। এই সুযোগে বিজেপিকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমি বলছি খুব সাবধান, হাত দেবেন না, হাত জ্বলে যাবে বিজেপির গায়ে হাত দেবে। আমার সামনে এলে বুকে নয় গলায়ও পা তুলবো, চুরিও করবে, চোখও দেখাবে, এটা চলতে পারে না। আর দিলীপ ঘোষের সামনে চলবে না এটা। দিলীপ ঘোষের এইসব নানা মন্তব্যের প্রেক্ষিতে এবং সাম্প্রতিকতম সবচেয়ে বিতর্কিত মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের কাছ থেকে বেশ কিছু সাফাই এসেছে। তবে শ্রমিক ভট্টাচার্য ঠিক যে ভঙ্গিতে কথাগুলো বলেছেন, যতটা আবেগপ্রবণ তিনি হয়ে পড়েছেন, তাতে শ্রমিকবাবুর এই আবেগকে পুরোপুরি অযৌক্তিক বলে অনেকে উড়িয়ে দিতে রাজি নন। শ্রমিক ভট্টাচার্য ঠিক কী বলছিলেন, দিলীপ ঘোষের এই ধরনের মন্তব্যের কারণ কি, বা তার বিরুদ্ধে যে অসৌজন্যের অভিযোগ ওঠে তার নেপথ্যে কি রয়েছে, এ নিয়ে শ্রমিকবাবু কি কি বলেছেন আমরা একে একে শোনাবো। সোশ্যাল মিডিয়ায়ও কিন্তু ইতিমধ্যে তুমুল ভাইরাল শ্রমিকবাবুর এই মন্তব্যগুলো। আমি মন্তব্যের প্রথম অংশটা পিসিআরকে একটু শোনাতে বলবো, যে দিলীপ ঘোষ কতজন কর্মীর মরদেহে মালা দিতে বাধ্য হয়েছে, একবার শোনাবো। এবার একটু উল্টো দিকে চিন্তা করুন। একজন রাজ্য সভাপতি গ্রাম বাংলা থেকে উঠে আসা মাটির ভাষায় কথা বলেন। রাজ্য সভাপতি থাকাকালীন 100-র বেশি শহীদের গলায় মালা দিয়ে, মৃতদেহে মালা দিয়েছেন। 26 বছরের ছেলে গলায় মালা দিচ্ছে, মারা গেছে, বিজেপির শহীদ, তৃণমূল খুন করেছে, মা জড়িয়ে ধরে পা ধরে কাঁদছে যে কিছু তো করুন, আপনি তো বাপ। কিছু করতে পারেনি বাপ দিলীপ ঘোষ। পুলিশ দাঁড়ায়নি। কটা প্রশ্ন করেছেন, কটা বিতর্ক হয়েছে।